বাংলাদেশে মুনাফিকের রাজনীতি আমরা কবর রচনা করব। এই দুটো সংগঠনেরই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দুটোর গঠনতন্ত্রে লেখা রয়েছে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই সংগঠন দুটো সদস্য হতে পারবে না এবং তারা নেতৃত্বে আসতে পারবে না। কি অদ্ভুত একটি নিয়ম রয়েছে। এটি সাথে আজকে একটি ঘটনার মিল রেখে আমি বলতে চাই, আপনারা দেখেছেন গতকাল রাতে রুয়েটে একটি ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা হয়তো বা সামান্য একটু ঘটনা ঘটেছে। সেই যে আমাদের অভিযোগ যে যেখানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাত্র 3 থেকে 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একদম শতভাগ গুপ্ত পলিটিক্স সুন্দরভাবে নিয়ন্ত্রিত, সেগুলো অনেকে ব্যাখ্যা করে বুঝিয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো সেই ক্যাম্পাসে আবার আওয়াজ ওঠে যে তারা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। আমি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন, সেখানে কি ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নেই? সেখানে হিজবুত তাহরির নেই? আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম সেখানে অবশ্যই রয়েছে। আপনারা জেনেও শুধুমাত্র ছাত্র দলকে কিভাবে প্রতিহত করা যায়, ষড়যন্ত্র করা যায় সেগুলো করেন। তো আমি একটি দিক দিয়ে আল্লাহর রহমতে খুবই খুশি, আমার দায়িত্ব পালনকালীন শেষ সময়ে এসে আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে যেটি ভেবেছিলাম আরো সময় লাগবে বুঝতে, কিন্তু আপনাদের এই ধোঁকাবাজির রাজনীতি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বুঝে গেছে। সেজন্য এই যে ডিবেটিং সোসাইটি এবং সাংবাদিক সমিতিতে যে একটি অলিখিত নিয়ম রয়েছে যে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা সদস্য হতে পারবে না, কিন্তু শিবিরের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তারা সবাই এখানে সদস্য এবং শীর্ষ নেতৃত্বে যাচ্ছে, কারণ তাদের কমিটি গুপ্ত। আমাদের প্রবলেমটা এই জায়গাতে, আমাদের মূল পয়েন্টটা এই জায়গাতেই যে আপনি গুপ্ত থেকে কমিটি প্রকাশ না করে আপনি সাংবাদিক সমিতিতে দখল করবেন, আপনি ডিবেটিং সোসাইটির শীর্ষ নেতৃত্বে যাবেন, আর অপর যারা বাম সংগঠনের যারা প্রকাশ্য রাজনীতি করেছে, ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করেছে, তাদেরকে মেধাবী হওয়া সত্ত্বেও তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে আপনি সেখান থেকে বঞ্চিত করবেন। কথা দিচ্ছি এই বাংলাদেশে মুনাফিকের রাজনীতি আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ